আপনার বাবা যিনি আসলে টাইগার নামে পরিচিত হকিতে, তার গল্প আমরা শুনতে চাই। বিশ্বকাপের শো যেহেতু, আমি প্রথমেই জানতে চাই আপনার বাবার সাথে আপনার বিশ্বকাপ নিয়ে স্মৃতি। বাবার সাথে একটি হলো যে 90-তে যখন জার্মানি চ্যাম্পিয়ন হয়, তখন অত খেলা মানে বুঝতাম না, ছোট ছিলাম, স্কুলে ছিলাম। তা আমার খুব শখ ছিল, জার্মানির জার্সিটা খুব চয়েস ছিল, যেটা বর্তমানে খেলছে এই মডেলটা কিন্তু তখনকার ডিজাইনটা। তা আমি বাবারে বলছি আমি সাপোর্ট করতাম ব্রাজিলের, কিন্তু খেলা ভালো লাগতো আমার ম্যারাডোনার। কিন্তু জার্সি চাইতাম আমি যে আমার জার্মানির জার্সিটা লাগবে। তো বাবা আমাকে জার্মানির জার্সিটা কিনে দিয়েছে ফুল সেট, ব্ল্যাক সক্স ছিল, শর্টস ছিল, আর যে জার্সিটা, তো ওই জার্সি প্যান্টটা পরে আমার মনে আছে যে আমি বুট পরে সারাদিন ঘুরতাম আর ফুটবল নিয়ে খেলতাম। আমার ফ্যামিলি হকি ফ্যামিলি, আমি হকি খেলি, বাট আমার খুব ইচ্ছা ছিল ফুটবল প্লেয়ার হওয়ার। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ফুটবল প্লেয়ার হলে কোন পজিশনে খেলতে চাই? ফরওয়ার্ড খেলতাম। ওকে, তো তারপরে কি আসলে ওই যে মানে বাবার অনুপ্রেরণাতেই তারপর হকিতে তারপর আসা? থেকে আমার ফুল ফ্যামিলি, মানে কেন আমার রিলেটিভ আছে, আমার ফুফাতো ভাইরা আছে, সবাই হকি প্লেয়ার। ইভেন আমার ছোট ভাই যে ও বর্তমানে জাতীয় দলে আছে, ও আমার বাবা তো উনি ছিলেনই, তো ওনার দেখা দেখি সব কিছু করা এবং হকিতে আসা। আর 98 থেকে প্রফেশনালি আমি হকিতে চলে যাই। লম্বা সময় দেশকে সার্ভিস দিয়েছেন, আপনার ক্যারিয়ারের সবচেয়ে সুখের মুহূর্ত আর সবচেয়ে দুঃখের মুহূর্ত যদি জানতে চাই। প্রথম যখন আমি জাতীয় দলে অভিষেক করি, আমার বাবা কোচ ছিল এশিয়া কাপে, ওটাতে আমার বাবা কোচ ছিল, আমি প্লেয়ার ছিলাম। তো ওটা সবাই অনেকে বলছে যে বাবার জন্য হয়তো বা টিমের সুযোগ, কিন্তু তারপরে আমি ওই সুযোগটা কাউকে দেইনি বলার। আর খেলার মধ্যে মানে বাংলাদেশের হয়ে যে প্রথম আমি ইন্ডিয়ার বিপক্ষে জয়লাভ করি, আমরা 21 ঢাকাতে হয়, ওটা আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তারপর থেকে ডে বাই ডে, আর সবচেয়ে মেমোরেবল টুর্নামেন্ট হলো আমার 2007 সালের এশিয়া কাপ, যেটাতে আমি পরপর 3টা ম্যান অফ দ্য ম্যাচ হই, এবং তারপরে আমি জুনিয়র এশিয়া কাপ এশিয়ান টিমে আমার সুযোগ হয়। ওই মেমোরিগুলো খুব মানে সবগুলোর মধ্যে মিলে আমার এটা সবচেয়ে ভালো টুর্নামেন্ট ছিল। টানা 6টা এশিয়ান কাপ খেলেছেন, মানে রেকর্ড করেছেন, রেকর্ডের পর রেকর্ড, মানে ভুল যদি না করি 23 বছর বা এরকমই একটা সময় হবে, লম্বা সময় দলকে আসলে মানে পরিবারের থেকে মনে হয় বাংলাদেশ দলকেই বেশি আসলে সময় দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই আপনি এটা ঠিক ধরেন, কারণ 98-এ আমি বিকেএসপিতে চলে যাই হকির জন্যই, তারপরে 2004 সালে ওখান থেকে আমি শেষ করে আসি। তারপর থেকে যে হকিতে ছিলাম, এমন লম্বা সময় মনে হয় না বাসায় থাকা হয়েছে, অনেক ঈদ করেছি বাইরে। তারপর থেকে আমরা 2015-তে আবার আমরা নৌবাহিনীতে যোগ করি। তো এখনও দেখা যাচ্ছে যে সারাদিন আমাদের ট্রেনিংয়ের মধ্যে থাকতে হয়, সন্ধ্যার পরে একটু সময় পাই, আবার সকাল থেকে ট্রেনিং, এটাই। জি ভাই, আপনি বলছেন যে ক্রিস্টিয়ানো রোনালদোকে আপনি মানে অনেক বড় ফ্যান তার, এবং মারাদোনাকে আপনার চোখে মানে সেরা বলেন, বাট আমি যতটুকু আসলে শুনেছি আশপাশ থেকে, আপনাকে কিন্তু আসলে মনে হয় অনেকে মেসির সাথে তুলনা করে থাকেন, যে বাংলাদেশের হকির মেসি। কারণ ওই যে মানে যেইভাবে আপনি ফিটনেস ধরে রেখেছিলেন, ফিটনেস ধরে এত লম্বা সময় খেলেছেন, দেশকে সার্ভিস দিয়েছেন, সো আপনাকে অনেকেই আসলে বলে যে মানে বাংলাদেশের মেসি। সো মেসিকে কিভাবে আসলে বাদ দেওয়া যায়? যখনই জিমিকে আসলে কখনো বাদ দেওয়ার কথা উঠেছে, তখনই সবাই এই কথাটাই বলেছে যে মেসিকে কিভাবে আসলে বাদ দেওয়া যায়। এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন? না, এটা আসলে আমি বলবো যে এটা আল্লাহর শুকরিয়া যে আমি অনেক লম্বা সময় খেলেছি। অনেকে হয়তো আমার লাইফ সম্বন্ধে জানে না, বা জানার অনেকে চেষ্টা করেছে। আমি আমার ফিটনেসটা ধরে রাখার চেষ্টা করি। আমি আমার লাইফে খেলাটা যেহেতু আমার মেন ছিল, আমার একটা টার্গেট ছিল যে আমি যতদিনই খেলবো আমার জায়গাতে আমি কাউকে খেলতে দিব না, এটা আমার টার্গেট ছিল। আর যদি কখনো খেলা ছাড়ি তাহলে নিজের ইচ্ছে, বাট আনফর্চুনেটলি লাস্ট ইয়ার আমার যে আমি টিম থেকে বাদ পড়ি, এটা বয়সের জন্য এটা আমি মনে করি না। আমি আমার খেলাতে বেস্ট ছিলাম, আর যতদিন খেলছি ভালো খেলার চেষ্টা করছি, দেশের জন্য খেলছি, ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.